৮০ আর ৯০-এর দশকে হাজারো তরুণের স্বপ্নে রাত জাগাতেন যে নারী, যার এক চিলতে হাসিতে কাঁপত পুরো হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি। সেই শ্রীদেবীর ব্যক্তিগত জীবন কিন্তু কোনো রঙিন সিনেমার চেয়ে কম নাট্যময় ছিল না। কোটি মানুষের হৃদয়ের রানী হলেও নিজের মন সঁপে দেওয়ার সিদ্ধান্তটি তার জন্য নিয়ে এসেছিল ঝড়, বিতর্ক আর তীব্র মানসিক যন্ত্রণা। প্রযোজক বনি কাপুর প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন এই তামিল সুন্দরীর, কিন্তু পথটা সহজ ছিল না। বনি তখন বিবাহিত, 2 সন্তানের জনক, কিন্তু ভাগ্যের লিখন আর পরিস্থিতির টানে শ্রীদেবীও একসময় বনির সান্নিধ্যে খুঁজে পান নিজের আশ্রয়। তবে ভালোবাসার এই সত্যটি মেনে নেওয়া তার নিজের জন্যই ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। বলিউড তখন উত্তাল। ৯০-এর দশকের গসিপ ম্যাগাজিন আর সংবাদ মাধ্যমগুলোতে তাকে চিহ্নিত করা হলো ঘর ভাঙা নারী হিসেবে। যে সমাজ তাকে রানীর আসনে বসিয়েছিল, সেই সমাজই রাতারাতি ছুড়ে দিল কটূক্তি আর অনাকাঙ্ক্ষিত সমালোচনা। পর্দার ঝলমলে আলোর আড়ালে শ্রীদেবী জড়িয়ে পড়েছিলেন এক কঠিন মানসিক যুদ্ধে। একদিকে গোড়া মায়ের কড়া শাসন ও নিয়ন্ত্রণ, অন্যদিকে সমাজ ও গণমাধ্যমের তীব্র আক্রমণ। এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছিলেন, বনি কাপুরকে নিজের জীবনের পুরুষ হিসেবে মেনে নিতে তার কয়েক বছর লেগেছিল। ভেতরের সেই একাকিত্ব আর অপরাধ বোধের সাথে লড়াই করেই 1996 সালে তারা গাঁটছড়া বাঁধেন। কিন্তু বিতর্ক কি থামে? বিয়ের পর দীর্ঘ 15 বছর পর্দার আড়ালে চলে যান শ্রীদেবী। এই বিরতি কেবল সন্তান লালন পালনের জন্য ছিল না, বরং মানসিক বিষাদ ও সামাজিক চাপ থেকে নিজেকে আড়াল করার এক নীরব চেষ্টা ছিল। অবশেষে 2012 সালে ইংলিশ ভিংলিশ দিয়ে যখন তিনি ফিরলেন, তখন সেই পুরনো আঘাতের ক্ষতগুলো যেন শক্তিতে পরিণত হয়েছিল। সব বিতর্ক আর সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি প্রমাণ করলেন, প্রেম বা জীবনের ভুল ত্রুটি যাই থাক, শ্রীদেবী ছিলেন এবং থাকবেন এই রূপালী জগতের একমাত্র একচ্ছত্র রাজকন্যা।